जय माता तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री आगामी 1431 মানে এই বছরের 27শে বৈশাখ এবং 10ই মে 2024 সালে শুক্রবার অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে আমার যত ব্যবসায়ী এবং গৃহস্থী যত শিষ্য আছো সবাইকে আমার বিনীত নিবেদন, আপনারা ভোর 5টা থেকে দুপুর 11:30টার মধ্যে সবাই স্নান করে নিয়ম নিষ্ঠা করে কেউ গৃহ মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং গৃহ মন্দিরকে শুভ এবং ভালোভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য কেউ মা লক্ষ্মী, বাবা গণেশ বা লক্ষ্মী গণেশ দুজনেরই পুজো করা যায়। আপনারা সকালবেলা প্রাতকালে 4টের মধ্যে ঘুম থেকে আপনারা উঠবেন, উঠে আগে আপনাদের প্রাতকালটাকে সেরে, দ্বিতীয়ত হচ্ছে স্নান, ভোরবেলা স্নান করে আপনাদের পুজো পাঠের দিকে অগ্রসর হবেন। যেমন যার দোকান আছে সে দোকানটাতে আগের থেকে ঠাকুর মশাইকে বলে রাখবে যে আমার দোকানটাতে জন্য 10:30টার মধ্যে পুজো পাঠটা সম্পূর্ণ করা যায়। সেই জন্য পুজোর বিধি মতন পুজোর নৈবেদ্য এবং পুজোর প্রসাদ ফল পাকারি বা পুজোর সামগ্রী আগের দিন আপনারা সবকিছুই রেডি করে রাখবেন। সকালবেলা চান করে দোকানে গিয়ে গঙ্গা জল দিয়ে দোকানটাকে ছিটিয়ে শুদ্ধ করে রাখবেন এবং পুজোর স্থানটাকে পরিষ্কার করে, বা আপনারা কেউ ছোট করুন দোকানের মধ্যে বা বড় করুন, সেই বড় করলে সেই বেদিটাকে করে পুজোটা আপনারা কেউ মন্দিরেও করতে পারেন, আপনাদের পুজোর মন্দিরে দোকানের যে পুজোর মন্দির থাকে সেটাতেও করতে পারেন। এবং কাঠের দেখবেন ছোট ছোট জল চৌকি পাওয়া যায়, সেই জল চৌকিতেও আপনারা বিগ্রহ বসিয়ে লক্ষ্মী এবং গণেশকে বসিয়ে আপনারা পুজো করতে পারেন। এই পুজোর সময় সবসময় দেখবেন যে অক্ষয় তৃতীয়াতে আপনারা বেশিরভাগই হলুদ বস্ত্র পরে পুজোতে বসবেন। তাতে অক্ষয় তৃতীয়াতে হলুদ বস্ত্র ধারণ করা খুবই শুভ। এবং পুজোর দিন আপনারা কোনো রকম নেশাযুক্ত কোনো দ্রব্য আপনারা পান করবেন না, কারণ অক্ষয় তৃতীয়ার দিন মনকে শুদ্ধ রাখবেন। এবং অক্ষয় তৃতীয়াতে আরেকটা কথা বলছি, যারা আপনারা পুজো পাঠ করবেন আপনারা দোকানে করুন বা বাড়িতে করুন, গৃহ মন্দির হোক বা কোনো প্রতিষ্ঠান মন্দির হোক, যেখানেই আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে পুজো করুন, যেখানেই আপনারা পুজো করুন না কেন, অক্ষয় তৃতীয়ার সারাদিনটা আপনারা কোনো রকম ননভেজ খাবার খাবেন না। যেমন শুক্রবারে 27শে বৈশাখ শুক্রবার আমার বাড়িতে গৃহ মন্দিরে সারাদিনের জন্য হোম যজ্ঞ চালু থাকবে। যে আমার যত শিষ্য আছো তাদের কাছে একটাই নিবেদন, তোমরা আমার এই যজ্ঞেতে যে যেখানেই আছো, পৃথিবীর যে প্রান্তে আছো, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, দুবাই, ইউকে, জাপান, রাশিয়া, অল ওভার ইন্ডিয়া দিয়ে যে যেখানেই আছো, এই দিন আমার সকাল 6টার থেকে আমার বাড়িতে যজ্ঞ শুরু হবে এবং আমার যজ্ঞটা সারাদিনই চলবে। কারণটা কি, অক্ষয় তৃতীয়া সারাদিনই আছে। তোমরা যে যেখান থেকেই আছো না কেন আমার হোয়াটসঅ্যাপে নাম, গোত্র এবং
আমার 9732789314 এই নাম্বারে আমার ফোনপে চলছে। তোমরা যে যেখানেই আছো সেখান থেকে তোমাদের সাধ্য মতন গুরুজিকে কিঞ্চিত দক্ষিণা তোমরা পাঠাবে। সে 16 আনাই হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000, 5000, 10,000, কোনো তাতে পাবন্দি নেই। যার যেরকম সমর্থন। এই অক্ষয় তৃতীয়াতে আমার যত শিষ্যরা আছে, আমি সারাদিনই যজ্ঞ থাকবে। আমার গৃহ মন্দিরে মা সিদ্ধেশ্বরী মায়ের পুজো এবং সর্ব ব্যবসায়ীদের জন্য, তাদের জন্য শুভ ব্যবসাটা ভালো হোক এবং সেই কামনাতেই যজ্ঞ হবে। আপনারা যে যেখানটায় পারেন আমার ফোনপেতে আপনারা আপনাদের সামর্থ্য মতন 1 টাকা হোক, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50, 500, 1000, 5000, 10,000, যে যাই পারবেন না কেন আপনারা আমার ফোনপেতে দক্ষিণাটা পাঠাবেন এই বলছি। এবং সবাইকে আহ্বান জানাচ্ছি এবং হচ্ছে সবার মঙ্গল কামনার্থে, সবার ব্যবসার মঙ্গল কামনার্থে আমি এই যজ্ঞ করছি। আপনারা এই যজ্ঞতে নাম গোত্র আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9732789314। এই নাম্বারে নাম গোত্র এবং কোথার থেকে বলছে সেই অ্যাড্রেসটা পাঠাবেন। সবার নামে যজ্ঞেতে আহুতি হবে এই কামনাই করছি। এবং আপনি যদি একটা জিনিস হচ্ছে কি, এই দিনটা আপনি সব থেকে ভালো হবে আপনার বাড়িতে হোক, আপনার গৃহ মন্দিরে হোক, যে কোনো পুজো পাঠ করে যদি আপনি আপনার আত্মীয় স্বজন হোক বা গরিব মানুষ হোক, তাদের যাদেরই হোক, যদি আপনি তাদের মুখে 2টো আহার তুলে দিতে পারেন, সব থেকে শ্রেষ্ঠ পুণ্য লাভ হবে। এই অক্ষয় তৃতীয়া কিন্তু বছরে 365 দিনে চারটে শুভ দিন আসে। তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই দিনে আপনি যে কাজ করবেন, আপনি যে কাজ কর্ম করবেন, সেই কর্মটাকেই অক্ষয় হয়ে থাকবে। এবং সবসময় চেষ্টা করবেন আপনি যে কর্মটা করেন সেই কর্মটা এই দিন করার চেষ্টা করবেন। আপনি যদি কোনো লোহারের কাজ করেন তাহলে লোহার কাজ করবেন একটুখানি, মানে সময়ের মধ্যে একটুখানি করবেন। আপনি যে কাজটায় পারদর্শী সেই কাজটা আপনি এই দিন একটু না একটু করবেন। কেউ যদি পুজো পাঠকে ভালোবাসে পুজো পাঠ করবেন, কেউ যদি ধ্যান করতে ভালোবাসেন ধ্যান করবেন, কেউ জপ করতে ভালোবাসলে জপ করবেন, কেউ ভগবানকে আরাধনা করতে চাইলে সেই দিন এই দিন ভগবানকে আরাধনা করবেন। কেউ যদি আপনারা নিজেকে উদার মনে করে সমাজসেবিক ভাবেন তাহলে সমাজকে সেবা করার জন্য আপনি 10-এর হাতে আপনার সাধ্য মতন আপনি তাদের দক্ষিণা দেবেন, বস্ত্র দান করবেন। একে বলে মহৎ দান। এই দিন যে দান করবেন বা আহার দেবেন তাকে দান হবে। এবং আপনার বাড়িতে কেউ যদি আসে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা গরিব, তাদের কেউকে নিষ্ফলে পাঠাবেন না। আপনার বাড়িতে যদি দেবার মতন কিছু না থাকে তাহলে একটু চিনি বা বাতাসা 1 গ্লাস জল দিয়েও তাকে বিদায় করবেন, খালি মুখে বিদায় করবেন না। আজ অক্ষয় তৃতীয়ার এই মহাযজ্ঞে আপনারা হলুদ বস্ত্র পরুন এবং ভগবানের পুজোতে আবদ্ধ করুন নিজেকে। সারা দিনটাই ফ্রেশ মনে থাকুন এবং সারা দিনটাই হচ্ছে আপনার কাছে কিঞ্চিত আছে, সেই কিঞ্চিতের থেকে কিঞ্চিত দান করার চেষ্টা করুন। দেখা গেল কি আপনার পকেটে 100 টাকা আছে, আপনি সেই 100 টাকার থেকে আপনি 5 জনকে কিঞ্চিত পরিমাণে আপনি দান করুন। এ দান আপনার বিফলে যাবে না। যা দান করবেন লাখ গুণ আপনাকে বাপস আসবে। এটা অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে সকাল আমাদের পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষে অক্ষয় তৃতীয়াতে সারাটা দিনই শুভ দিন। এই অক্ষয় তৃতীয়া থাকবে, কিন্তু পুজো পাঠের ব্যাপারে আপনারা আমাদের পশ্চিমবাংলাতে ভোর 4টের থেকে 11:38 অবধি পুজো পাঠের শুভ মুহূর্ত রয়েছে। আপনারা এই শুভ মুহূর্তে আপনারা পুজো পাঠ করুন, নিশ্চিত আপনাদের
ভালো হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে এবং নিজের মানসিক এবং যারা রোগগ্রস্ত মানুষ আছেন, ঘরে দীর্ঘদিন পড়ে আছেন, নিশ্চিত আপনারা অসহায় গরিব মানুষদের দান করুন। দেখুন আপনারা পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর কথা মতন আপনারা যারা ঘরে বিমারি বা অসুখগতভাবে রোগগ্রস্তভাবে আপনারা ঘরে পড়ে আছেন বা অনেক ব্যাধিতে আপনারা জর্জরিত, অনেক সমস্যায় আপনারা জর্জরিত আছেন, আপনারা একটু কষ্ট করে ঘুরে ঘুরে দান করুন। দেখুন না, এই দিন যদি দান করেন আপনি রোগ ব্যাধির থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং আপনার অনেক অসম্পূর্ণ কাজও সম্পূর্ণ হতে পারে। কিন্তু এর মধ্যে একটা কথা বলছি, আপনার বাড়িতে যদি এই দিন কোনো ভিখারি আসে, অক্ষয় তৃতীয়া 10ই মে বা 27শে বৈশাখ শুক্রবার যদি কোনো ভিখারি আসে, সেই ভিখারিকে কখনো আপনারা চাল, ডাল, সর্ষে, নুন, সর্ষের তেল এসবগুলো কখনোই দান করবেন না। সব থেকে বিশেষ করে হচ্ছে কেউ যদি আপনার ঘরে ধনিয়া চাইতে আসে, দেখবেন ধনিয়া যদি চাইতে আসে দেবেন না। কোনো ভিখারিকে চাল দেবেন না, কোনো ভিখারি থেকে তেল, নুন, ডাল, সর্ষে কিছু দেবেন না। আপনি কিঞ্চিত মতন তাকে অর্থ দান করুন, তাকে আহার সেবান করান, কিন্তু কোনো জিনিস দেবেন না। প্রয়োজনে তাকে বস্ত্র দান করুন, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই শুক্রবার দিনটায় আপনি কখনো তাকে চাল, ডাল, সর্ষে, তেল, নুন এসবগুলো দান করবেন না। তাতে কিন্তু মা লক্ষ্মী আপনার উপরে রুষ্ট হতে পারে। সেই জন্য আপনাকে বলছি, অক্ষয় তৃতীয়ার দিন আপনি ভোজন সেবা করান, দক্ষিণা দিন, বস্ত্র দিন, তাতে কোনো সমস্যা নেই। আপনি পুজো পাঠ করে দুহাত ভরে তাকে দান করুন, দুহাত ভরে তাকে আপনার মন প্রসূত নিরামিষ খাবার খাওয়ান, ডাল, ভাত, সবজি যাই খাওয়ান না কেন, পায়েস, মিষ্টান্ন যাই খাওয়ান না কেন, দধি মিষ্টি যাই খাওয়ান না কেন খাওয়ান, কিন্তু কখনো কোনো ভিখারি যদি আপনার বাড়িতে আসে চাল দেবেন না, চাল, ডাল, সর্ষের তেল এসবগুলো দেবেন না। প্লিজ আমার এই ভিডিওটা আপনারা আমার প্রত্যেকটা শিষ্যর কাছে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করুন, লাইক সাবস্ক্রাইব করে সবাইকে আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছিয়ে দিন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।